বাংলাদেশের উৎপাদিত পণ্য, এটার রেট হচ্ছে ৮০ টাকা। অনেক বেশি মনে হচ্ছে এটা। আপনারা বলেন এটা আসলে কতটুক যুক্তিসঙ্গত বা কতটুক লিগেল। এই আলু আজকে ১ কেজি বাজার থেকে আলু নিলাম, দাম রাখছে হলো গিয়ে ৮০ টাকা। এখন প্রশ্নটা হচ্ছে এই আলুটার দাম ৮০ টাকা কেন হবে? কারণ এটা হয়তো ১০ থেকে ১৫ টাকা কেজি হলে পারফেক্ট হইতো। কারণ আলুটা আমাদের বাংলাদেশে উৎপাদন হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা চাষ হয়ে থাকে, গ্রামগঞ্জে অনেকে এটা চাষ করে। তো এটা যেহেতু বাংলাদেশের উৎপাদিত একটা প্রোডাক্ট, তাহলে এটার রেট ১০ থেকে ১৫ টাকা হইতো। একটা সময় আমরা এটা দিয়ে নিয়েছিলাম, বা আরও কম দিয়ে নিয়েছি, ৫-৬ টাকাও ছিল কেজি। এখন সব কিছু রেট বাড়তি হিসাবে হয়তো ১০ থেকে ১৫ টাকা, হাইস্ট টু হাইস্ট হয়তো ২০ টাকা হইতে পারতো। কিন্তু এই আলুটা ৮০ টাকা, কিছুদিন আগে ৯০ টাকা বিক্রি হয়েছে, নতুন আলু আর কি। এখন এটা যদি দেশের পরিস্থিতি হয়, তাহলে কিভাবে দেশ ডেভেলপ হবে? কারণ এটা যদি অন্য দেশ থেকে আমদানি হইতো, তাহলে তার ট্যাক্স দিয়ে তো আরেকটু বাড়তি হইতে পারতো। এটা কোনো কিছু না, বাংলাদেশের উৎপাদিত পণ্য, এটার রেট হচ্ছে ৮০ টাকা। অনেক বেশি মনে হচ্ছে এটা। আপনারা বলেন এটা আসলে কতটুক যুক্তিসঙ্গত বা কতটুক লিগেল।